ওকে, আজকে আরেকটা ফরম্যাট আমরা দেখব যে জাস্ট কি দিয়ে সেন্টেন্স ফরমেশন দিয়ে দেখা যাক আমরা পারি কিনা। ওই যে 33 যেটা আছে সেটা আবার শুরুতে আমরা পাইছিলাম একটা টাইম পিরিয়ড যে আমাদের 650 যে খ্রিস্টাব্দে নিয়ে কথা বলবে অ্যান্ড এখানে একটা ব্যক্তির নাম আছে, তারপর কি বলছে স্টার্টেড। আমি বারবার বলছি ভার্ব প্যাটার্নটা লক্ষ্য করার জন্য। স্টার্টেড মানে কি, তা পাস্ট টেন্স মানে ভার্বের সাথে ইডি হতে পারে, একটা প্যারাফ্রেজ করলে একটা অন্য আরেকটা ইডি ফর্ম থাকবে, আপনি জাস্ট বললেন অ্যান্ড ফোরকাস্টিং। বাট সেন্টেন্স ফরমেশন মানে কি, মানে ওই সেন্টেন্সটার শুরুতে দেখবেন যে মাঝ বরাবর একটা কোমা থাকবে অ্যান্ড কোমার পরবর্তীতে আনসার হবে। বাট আরেকটা জিনিস, এই কমার পরের শেষের দিকে, এটা কিন্তু শুরুর দিকে না, শেষের দিকে আনসার হবে। আমরা যাবো এখানে দেখবো স্টার্টেড একটা লাইন থাকবে, বাট এই লাইনে আনসার না হয়ে কমার দিকে আরেকটা লাইন শুরু হবে অ্যান্ড ওই লাইনের সেই লাইনের শেষের লাইনের দিকে আনসার হবে। যদি এই ফেনোমেনা যেটা আছে এটার ওয়ার্ডের আশপাশে আনসার হতে পারে, বাট আমাদের শেষের দিকে থাকবে। চলুন দেখা যাক। এখানে দেখেন আমরা কথার শুরুতে যে অনেক কিছু আমাদের আছে, ওই যে 65 আমরা কথাটা পাইছিলাম, কারণ কথাটা হলো যে এই জিনিসটা ওই যে এখানে স্টার্টেড কথাটা পাইছিলাম, তো এই কথাটা ওই দেখেন এখানে কমা দেওয়া আছে, ঠিক আছে। তো স্টার্টেড কথাটা ওই যে এই জিনিসটা স্টার্টেড প্রডিউস করেছিল, কি প্রডিউস করেছিল, ওই যে ফরকাস্ট। তো এখানে ফরকাস্ট কথাটা পাইছিলাম, বাট এখানে আমরা পাইছিলাম কি, দা ফরকাস্টিং। অর্থাৎ ফরকাস্ট অ্যান্ড ফরকাস্টিং এক কথা, কারণ বার্ব যদি থাকে তারপর আবার একটা বার্বের সাথে আইএনজি হয়, দুই বার্ব একসাথে হয় না। বাট ওই যে কমার পরে আমাদের আনসারটা যেটা ফেনোমিনা থাকবে, ওই দেখেন এখানে ফরকাস্টিং পরে কমা, তারপর কিন্তু আমাদের আনসারটা শুরু হয়েছে, অর্থাৎ বেস অন দেয়ার যে অবজারভেশন। তো কিসের অবজারভেশন, ওই যে ক্লাউডসের অবজারভেশন। অ্যান্ড ক্লাউডের সাথে ওই যে আরেকটা ওয়ার্ড আছে যেটা আমাদের কিওয়ার্ড ম্যাচ করছিল, ফেনোমেনা। ওই যে ফেনোমেনা ওয়ার্ডের সাথে এখানে ম্যাচ করছিল, অর্থাৎ এখানে ফেনোমেনার সাথে সাচাস বলে কি বলতেছে, তো ফেনোমেনার সাথে আরেকটা জিনিস আছে, কি আছে, অর্থাৎ ক্লাউডস আছে। অর্থাৎ আমাদের আনসারটা কি হবে, আনসারটা আমাদের ক্লাউড হবে। বাট এটা আমরা ধরলাম কীভাবে, এটা জাস্ট আমাদের সেন্টেন্স ফর্মে আমাদের সাহায্য করলো, কারণ এখানে আপনি এটা বলে ডিরেক্ট আনসারটা হয়ে যাবে, কারণ ফোরকাস্টিংয়ের পরে তো আনসারটা হবে। বাট দেখেন ফেনোমেনা কোথাটা আসতে হবে, অ্যান্ড একটা কমার পরে আরেকটা স্টেটমেন্ট শুরু হয়েছিল, অ্যান্ড শেষের দিকে আমার আনসারটা যে সাচাস বলে, যদিও সাচাস বলে না, বাট ফেনোমেনার পাশেই দিয়ে দিছে, ক্লাউড কথাটা দিয়ে দিছে। বাট এজন্য আমরা এইরকম ফর্মেট যদি দেখি কোনো একটা লাইনে এইরকম কমা থাকে, তাহলে বুঝবেন যে এটা দুইটা সেন্টেন্সে হবে, তো আপনি অপেক্ষা করতে হবে এই সেন্টেন্সের পর আরেকটা লাইন হতে, যদি এখানে বার্ব থাকতে পারে, কারণ এখানে পাস্ট টেন্স একটা বার্ব, আমরা কিন্তু এইরকম জিনিসটা আরেকটা বার্ব পাইছিলাম, এরকম আরেকটা বার্ব পাইছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে মাথায় রাখবেন, যখন এইটা সলভ করবেন এই জিনিসটা দিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ কোনটায় সাহায্য করছে আমাদের এই সেন্টেন্স ফর্মেশন। তো এইভাবে আপনি সলভ করতে পারেন, এতে আপনি প্রত্যেক আনসার ধরতে পারবেন শান্তি মতে, জাস্ট ধীরে ধীরে বসে থাকবেন, ঠিক আছে, বুঝতে পারছেন।